এক মায়ের কোলে দুই শিশু আর হাতে খাতা কলম। সে দাঁড়িয়ে আছে এক টিনের ঘরে। বলা হচ্ছে আমি একা লড়ছি, কেউ সাহায্য করে না। সাথে সাথেই ভিডিও ভাইরাল। অনেকে টাকা পাঠাচ্ছে, দান করছে, কিন্তু প্রশ্ন একটাই, এটা কি আসল শিক্ষা বিপ্লব, না ভিউজ আর টাকার ব্যবসা? তো আজকে আমরা খুঁজে বের করব পুরুলিয়ার সেই লড়াকু মা মালতী মুর্মুর আসল গল্প। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গভীরে এক সাঁওতাল প্রত্যন্ত গ্রাম, যার নাম জিলিংস। এই গ্রামের অধিকাংশ মানুষ চাষবাস আর দিনমজুরিতেই জীবন কাটায়। গ্রামে একটাই স্কুল। এই বাস্তবতা বদলাতে 2020 সালে এক সাহসী মা মালতী মুর্মু নিজের কাঁচা ঘরকেই বানিয়ে ফেলেন ছোট্ট স্কুল। নিজে উচ্চ মাধ্যমিক পাস, স্বামী পাশে ছিলেন বলেই সাহসটা আরও বেড়ে যায়। টিনের ছাউনি আর মাটির দেওয়ালের ভিতরে তৈরি হয় তার স্বপ্নের পাঠশালা। প্রথমে ছাত্র ছিল হাতে গোনা 2-3 জন। আজ সেই সংখ্যাটা দাঁড়িয়েছে প্রায় 50-এরও বেশি। শুধু পড়ানো নয়, বই, খাতা, পেন, এমনকি স্কুল ড্রেসও ফ্রিতে দেওয়া হয়। কেউ সাহায্য করুক বা না করুক, মালতী মুর্মু নিজের হাতে গড়া স্বপ্নে বিন্দুমাত্রও আজ অবধি পড়তে দেয়নি। আর এই কাজের মাঝে মাত্র 2 মাস আগেই তিনি জন্ম দেন তার দ্বিতীয় সন্তানকে। কোলে বাচ্চা নিয়ে তিনি এখনও প্রতিদিন পড়ান। ভাবুন, যেখানে শহরে অনেকেই টিউশন ছাড়া পড়াতেই চায় না, সেখানে একজন মা বিনা টাকায় নিঃস্বার্থভাবে একটা গোটা গ্রামের ভবিষ্যৎ বদলে দিতে চেয়েছেন। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছে এই ভিডিও বানানো হয়েছে নাকি ভাইরাল হওয়ার জন্য। মালতী মুর্মু বলেছেন কেউ সাহায্য করে না, অথচ বাচ্চাদের দেওয়া বই খাতা কোথা থেকে আসছে। কেউ বলছে বাচ্চাকে কোলে রেখে আবেগ দেখানো হচ্ছে, যেন সবাই দান করে। আবার কেউ নাকি বলছে পুরুলিয়াকে ব্র্যান্ড বানানো হয়েছে দারিদ্র দেখিয়ে। হ্যাঁ, এই সন্দেহ একেবারেই অমূলক না। কেননা আজকাল অনেকেই এনজিওকে ফান্ড কালেকশনের প্ল্যাটফর্ম বানিয়ে ফেলেছে। 10 টাকা তুলে 2 টাকা খরচা করে, বাকি 8 টাকা যে কোথায় যায় কেউ জানে না। তবে আমরা এই বিতর্কের মাঝে ভুলে যাই মূল মানুষটিকে, মালতী মুর্মু, যিনি চাইলেই নিজের সন্তানদের দেখে ঘরে দিব্যি সময় কাটাতে পারতেন। কিন্তু তিনি অসহায় বাচ্চাদের মুখে শিক্ষার আলো দেখতে চেয়েছেন। হ্যাঁ, কেউ হয়তো ভিডিও বানিয়ে ভাইরাল হতে চায়, কেউ হয়তো তার নামে দান তুলে টাকা কামাতে চায়, কিন্তু একটা টিনের ঘর, প্রতিদিন যেখানে পড়াশোনা চলছে, এটা কি মিথ্যে? এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। দেখুন, আজকালকার দিনে ভাইরাল হওয়া খুবই সহজ, কিন্তু সত্যিকারের শ্রদ্ধা অর্জন করতে সময় লাগে। তাই আমাদের দায়িত্ব, আমরা যেন ভুয়ো আবেগে ভেসে কাউকে অন্ধভাবে সমর্থন না করি, আর যেন সত্যিকারের সমাজসেবকদের পাশে দাঁড়ানোর কথা ভুলে না যাই। তাই অনুরোধ রইল, আপনারা তথ্য যাচাই করুন, তারপর শেয়ার করুন। আর যদি সত্যিই মনে করেন মালতী মুর্মু একজন আদর্শ নারী, তাহলে যতটুকু পারেন তাকে সাহায্য করুন। আর শেষে রাজনীতির লোকজনদের উদ্দেশ্যে বলছি, দয়া করে এই পবিত্র উদ্যোগে রাজনীতিকে টেনে আনবেন না। কেননা একদিন এই দেশ বদলাবে এমনই মায়েদের হাত ধরে।